হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের যে ইউটিউব যে একটি নতুন নিয়ম করছে, এই নিয়ম সম্পর্কে আজকে কথা হবে। আর আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা পুরোটাই দেখবেন। আর এখানে একটি সমস্যা যে এই যে সিম্পল একটা পরিবর্তন আনছে ইউটিউব, এই সিম্পল একটা পরিবর্তনকে নিয়ে অনেকজন অনেকভাবে উপস্থাপন করছে, অনেক কঠিনভাবে তারা উপস্থাপন করছে। আসলে এটা কিছুই না, এটা কিছুই না। আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী আমরা কিন্তু প্রথমে অ্যাডসেন্স আমরা খুঁজে থাকি। আমরা কিন্তু বাংলাদেশে প্রথম ইউটিউব যদি ইনকাম আসে সেটা হলো আমাদের অ্যাডসেন্স থেকে আসে। আর আমরা যেহেতু বাইরের দেশে যদি দেখি, তারা কিন্তু আগে কিন্তু অ্যাডসেন্সে জেনে না, ওরা কিন্তু আলাদা থার্ড পার্টির মাধ্যমে ওরা ইনকাম করে থাকে। হ্যাঁ বন্ধুরা, ওরা থার্ড পার্টির মাধ্যমে ইনকাম করে থাকে। আমাদের দেশে যে ভিডিওগুলো আছে, যে যে চ্যানেলগুলো আছে, যেমন আপনাকে বোঝায় যে কোনো চ্যানেলে যদি মনিটাইজেশন না থাকে তবে সে চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দিবে। কারণ সেই ইউটিউব সেই চ্যানেল থেকে কোনো প্রকার বেনিফিট অথবা কোনো প্রকার লাভ পায় না। তাই সেখান থেকে আপনার ইউটিউব থেকে আপনার চ্যানেলটা ডিলিট করে দিবে। আর আপনার চ্যানেলটা যদি অ্যাডসেন্স হয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আপনি যদি একটা যে কোনো একটা ভিডিও আপনি যদি কোনো জায়গায় আপনি হেঁটে যাচ্ছেন, ভিডিও করছেন, সমস্যা আছে। যখনই আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট থাকবে, আপনি যদি ভিডিও করেন ঠিক আছে, ওর ভিতরে যদি আপনি কোনো কথা বলেন, কোনো জিনিস যদি আপনি দেখান, তাহলে সমস্যা নাই। কিন্তু যদি মনে করেন শুধু আপনি পথ দিয়ে যাচ্ছেন, আপনি শুধু আপনার ওই হেঁটে হেঁটে যাচ্ছেন, জাস্ট আপনি ভিডিও করছেন, সেটা আপনি আপলোড করে দিলেন, এটাই সমস্যা। কারণ এইটাতে ওদের সমস্যা আছে, কারণ এই সব ভিডিওতে যে বর্তমানে যে অ্যাডভাইজাররা আছে, যে ইউটিউবকে অ্যাড প্রোভাইড করে, তারা এইসব ভিডিওতে অ্যাড দিতে চায় না। হ্যাঁ বন্ধুরা, তো তারা এই ভিডিওতে অ্যাড দিতে চায় না। আপনি যদি সাপোজ মনে করেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার জন্য কোনো সমস্যা না। আপনি যদি মনে করেন যে আপনার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা যদি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট যদি আপনি করে থাকেন, তাহলে কোনো সমস্যা না। কিন্তু যদি সাপোজ এমনি যদি আপনি যদি ভিডিও তৈরি করেন, এমনি যদি রাস্তা দিয়ে যেমন হেঁটে হেঁটে গেলেন, আপনি ভিডিও করলেন, কোনো ভয়েস নাই, কিছুই নাই, এটা হলো সমস্যা। ওকে বন্ধুরা, আপনারা এই যে সিম্পলি যে এই পরিবর্তনটা অনেকজন অনেক রকম করে উপস্থাপন করছে, তাই অনেকজন অনেক রকম করে কঠিন করে ফেলেছে, এটা কিছুই না। আর যদি অ্যাডসেন্স যদি আপনার না পেয়ে থাকেন তাহলে কিন্তু এটা দেওয়া সমস্যা। বাস, এটা কিন্তু অত অত বিশাল মাপের কোনো পরিবর্তন না। এটা নিয়ে কোনো আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট আপনাদের যদি আপনি বর্তমান যারা ইউটিউবার বর্তমানে আসছে, এরা কিন্তু কোনো কিছু ভেবে নিয়ে আসছে। তারা ইউটিউবে একটি কন্টেন্ট ক্রিয়েট করবে এই ভেবেই কিন্তু ওরা আসছে। কিন্তু যে শুধু শুধু আপনি যাবেন, ভিডিও ভিডিও করবেন, করে আপনি ইউটিউবে আপলোড দিবেন, সেক্ষেত্রে কিন্তু কেউ আসে না। যারা লং টাইম কাজ করার জন্য আসে, তারা কিন্তু কোনো কন্টেন্ট তৈরি করার জন্যই তারা কিন্তু ইউটিউবে আসে। বন্ধুরা, আপনারা এই যে ইউটিউবে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যে আপনার যেটা অনেক খারাপ ভাবছিলেন, আসলে অতটা খারাপ না। কারণ আপনার বাড়ি আপনার ঘর, কেউ যদি ব্যবহার করার পরে কেউ যদি আপনাকে ভাড়া না দেয়, তাহলে আপনার একটু কেমনটা লাগবে অথবা একটু রাগ হবে। ইউটিউবটা সেম তেমন। ইউটিউবটা আপনি ব্যবহার করছেন, ইউটিউবে আপনার প্রত্যেকটা আপনি যতটা ভিডিও আপলোড করছেন সব ভিডিও তারা ডাটাবেজে সেভ রাখছে। কিন্তু ইউটিউব যদি এই জায়গা থেকে কোনো বেনিফিট না পায়, তাহলে কিন্তু ইউটিউব এই ভিডিওটা রাখবে না। বন্ধুরা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা যদি কন্টেন্ট যদি ক্রিয়েট করে থাকেন, আপনারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, আপনি যে কন্টেন্ট যদি ক্রিয়েট করে থাকেন, যদি আপনি কন্টেন্ট আপলোড করে থাকেন, আপনার জন্য কোনো সমস্যাই না। ইউটিউব আজ ইউটিউব যে পরিবর্তন করছে, এটা তেমন একটা কোনো বেশি খুব মাপের কোনো সমস্যা না। আর আরেকটি হলো যে যখন আপনি ভিডিও আপলোড করবেন, সে আপলোড করার সময় কিন্তু আপনার যে আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করেছেন, এই কন্টেন্টটা 18 বছরের নিচে দেখবে না 18 বছর উপরে দেখবে, এই বিষয়টি নিয়ে আরেকটা কিন্তু চলে আসছে। তাই এই যে ভিডিওটা আপনি দেখবেন, যদি 18 বছর উপরে হয় তাহলে 18 বছর উপরে দেবেন, আর 18 বছরের নিচে 18 বছরের নিচে দেবেন। বন্ধুরা, এই আপলোড করার সময় কিন্তু এটা সিস্টেমটা এখন দিয়ে দিছে। ওকে বন্ধুরা,
ইউটিউবের যে পরিবর্তনটা কোনো সমস্যা না, কিন্তু কিন্তু যদি মনোটাইজেশন আপনার চ্যানেল যদি না হয় তাহলে কিন্তু এটা নিয়ে একটু প্রবলেম হবে, কারণ আপনার ভিডিও তারা রাখবে না। ওকে বন্ধুরা, আজকে আপনারা যেটা দেখলেন আর যেটা আপনারা শুনছেন, আমি কিন্তু অনেকটা ভিডিও দেখছি, অনেক জায়গায় অনেকজন অনেক রকম করে উপস্থাপন করেছে, কিন্তু আসলে বিষয়টা এতটা কঠিন কিছু না। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর শেষে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধু, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।